ও আর কতক্ষণ লাগবে তোমার? এই তো, তুমি আর একটু দাঁড়াও। আর দুটো পুতুলকে কাপড় পরাতে বাকি আছে, ওদের কাপড় পরিয়েই আমি যাচ্ছি রান্না করতে। তুমি তাড়াতাড়ি নাও, আমাকে যে আরো অনেক পুতুল বানাতে হবে, কাল হাট আছে না। আর তোমার এই আলু ভাজা আমি আর করতে পারছি না। হায় রে কপাল, এই লোকটাকে দিয়ে সামান্য আলুও ভাজানো যায় না। হে উপরওয়ালা, তুমি কেন আমাকে একটা মেয়ে দিচ্ছ না? না হলে যে আমরা স্বামী স্ত্রী দুজনকেই না খেতে পেয়ে মরতে হবে। এই হলো রামপ্রসাদ পুতুলওয়ালা আর তার স্ত্রী লক্ষ্মী। তারা দুজনেই পুতুল বানায় ও হাটে হাটে তা বিক্রি করে নিজেদের সংসার চালায়। কিন্তু তাদের বিয়ের পর আজ অবধি তাদের কোনো সন্তান হয়নি। এই নিয়ে রামপ্রসাদের স্ত্রী প্রায়শই দুঃখ প্রকাশ করে থাকে। কই গো, তুমি যাও, গিয়ে পুতুলগুলো বানাও আর আমাকে দাও দাও দাও, দেখি খুন্তিটা দাও, আলু আমিই ভাজছি। হ্যাঁ, এই নাও খুন্তি। এই বলে রামপ্রসাদের স্ত্রী খুন্তিটা নেয় এবং রামপ্রসাদ উঠে চলে যায় উঠোনে আবার পুতুল বানাতে। হ্যাঁ গো, তুমি তো আজ বেশ সুন্দরভাবে পুতুলগুলোকে কাপড় পরিয়েছ। আজ মনে হচ্ছে হাটে বেশ ভালোই পুতুল বিক্রি হবে। দেখো, সবই কপাল। উপরওয়ালা যদি চান তাহলে অবশ্যই আজ আমাদের সব পুতুল দেখো বিক্রি হয়ে যাবে। তারপর বিকেলবেলায় রামপ্রসাদ ও তার স্ত্রী তাদের ঠেলা গাড়িতে পুতুলগুলোকে সাজিয়ে নেয়। এবার গাড়িতে সাজানো পুতুল নিয়ে রামপ্রসাদ ও তার স্ত্রী দুজনেই ঠেলা গাড়িটাকে ঠেলতে ঠেলতে বাজারের হাটে এসে পৌঁছায়। হাতে বানানো পুতুল, ঘোড়ার পুতুল, বাঘ পুতুল, মেয়ে পুতুল, ছেলে পুতুল, যেমন পুতুল চাইবে তেমন পুতুল পাবেন। চলে আসুন, চলে আসুন, চলে আসুন গ্রামবাসীরা, আর পুতুল নিয়ে যান। তা হ্যাঁ রে রামপ্রসাদ, আজকাল আবার এই মাটির পুতুল চলে নাকি? মানুষ তো এখন ওই প্লাস্টিকের পুতুল ব্যবহার করে। আরে মদনদা, হাতে তৈরি জিনিসের মর্যাদাই আলাদা। তুমি একটা পুতুল নিয়ে তো যাও তোমার মেয়ের জন্য। না না থাক, এত দাম দিয়ে আমি তোগার ওই মাটির পুতুল নিতে পারবো না, আমি চললাম। এই বলে মদন চলে যায় ও সারা বিকেল ধরে রামপ্রসাদ ও তার স্ত্রী দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের একটা পুতুলও বিক্রি হয় না। এমন অবস্থায় তারা দুজন মনমরা হয়ে নিজেদের ঠেলাগাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফেরার সময় তারা জঙ্গলের মধ্যে দেখে একটা সাধু বাবা জঙ্গলে শুয়ে শুয়ে কাতর কণ্ঠে জল জল করে চিৎকার করছে। জল, জল, কেউ কি কোথাও আছো? আমাকে কি একটু জল দেবে? এই কথা শুনে তড়িমড়ি করে রামপ্রসাদ ও তার স্ত্রী সাধু বাবার কাছে জল নিয়ে যায়। সাধু বাবা সেই জল খায় ও তৃপ্তি পায়। বাবা, মা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু বাবা, তোমার কাছে কি কিছু খাবার হবে? আমি অনেক দিন ধরে কিছুই খাইনি। সাধু বাবা, আমাদের কাছে তো শুধু শুকনো রুটি আর আলু ভাজা আছে। এই খাবার কি আপনি খাবেন? কেন খাবো না মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, তুমি আমাকে তাই দাও। এই বলে রামপ্রসাদ তাদের আলু ভাজা ও রুটি সেই সাধু বাবাটিকে দেয় এবং সেই সাধু বাবা সেই খাবার খায়। তোমাদের এই রুটি আর আলু ভাজা খেয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি মা। কিন্তু মা, তোমাদের এরকম মন মরা লাগছে কেন? আর বলবেন না সাধু বাবা, আমার মতো এই গরিব পুতুলওয়ালার একে তো কোনো সন্তান নেই, তার উপর হাটে আমার একটাও পুতুল বিক্রি হয় না। এইভাবে চলতে থাকলে যে আমাদের দুই স্বামী স্ত্রীকে না খেয়ে মরতে হবে। বুঝেছি বাবা, বুঝেছি। অনেক দিন ধরে তোমরা লোকের কাছে পুতুল বিক্রি করছো, এবার না হয় আমি তোমাদের একটা পুতুল দিই। এই বলে সাধু বাবা তার ঝোলা থেকে একটা পুতুল বের করে রামপ্রসাদকে দেয়। কিন্তু সাধু বাবা, আমরা তো নিজেই পুতুলওয়ালা, আর আপনি আমাদেরকেই পুতুল দিচ্ছেন? আরে না রে মা, না। তোমরা একবার এই পুতুলটা নিয়ে বাড়িতে যাও, তারপরেই তোমরা বুঝতে পারবে। এই বলে সাধু বাবা পুতুল দিয়ে জঙ্গলের পথ ধরে চলে রাখতে যাবে, তখন একটা পুতুল নিচে পড়ে যায়। আর পুতুলটা মাটিতে পড়তেই ঘটে এক অদ্ভুত ঘটনা। পুতুলটা ধীরে ধীরে বড় হয় এবং একটা ছোট্ট মেয়েতে পরিণত হয়। হে কি কাণ্ড! পুতুল থেকে মেয়ে হয়ে গেল কি করে? হে যে অবাক কাণ্ড! তাই তো, এটা কি করে সম্ভব? তুমি কে মা? এ তো আমি জানি না, কিন্তু আমি অনেক বছর ধরে ওই সাধু বাবার কাছে পুতুল হয়েছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ওই জন্যই সাধু বাবা আমাদের পুতুলটা দিয়েছিল। এই বলে তারা আজকের মতো ঘুমিয়ে পড়ে।
এবং পরের দিন সকালবেলা যা ঘটে তা দেখে রামপ্রসাদ অবাক হয়ে যায়। সকাল সকাল ভাত ডাল তরকারি কে রান্না করলো গো? তুমি রান্না করলে নাকি? কই, আমি তো রান্না করিনি। তাহলে কে রান্না করলো এত সব খাবার? এই তো আমি করেছি সব রান্না। তা তুই এই সব রান্না করলি কিভাবে? এই তো আমার জাদুর লাঠি দিয়ে। এটা আমাকে সাধু বাবা দিয়েছে। ঠিক এমন সময় বাড়ির কাছে সাধু বাবা এসে হাজির হয়। সাধু বাবা, আপনি এসেছেন? দেখুন না এই পুতুল মেয়ের কর্মকাণ্ড। কেন বাবা, তা কি এমন হয়েছে? দেখুন না বাবা, এই মেয়ে বলে কি না জাদু লাঠি দিয়ে নাকি এই সব রান্না করেছে। ও তো ঠিকই বলেছে, ওকে তো ওই জাদুর লাঠিটা আমি দিয়েছি। কিন্তু এই পুতুল মেয়েটি আসলে কে বাবা? শোনো তাহলে, আজ থেকে প্রায় 10 বছর আগেই আমি এক নির্জন স্থানে ধ্যান করতে বসেছিলাম। আর ঠিক সেই সময় কিছু মানুষ হাতে ছুরি কাঁচি নিয়ে একটা বাচ্চাকে হত্যা করতে এসেছিল। কিরে পচা, বাচ্চাটারে তন্ন তন্ন কইরা খুঁজাছি, তবুও তো পাচ্ছি না রে। তাই তো রে খগেন, বাচ্চাটারে না খুঁজে পাইলে ওস্তাদ আমাদেরই মাইরে ফেলবে। তাই চল চল, খোঁজ বাচ্চাটারে। লোকগুলো চলে যাওয়ার পর এক ঝোপের আড়াল থেকে আমি একটা কান্নার শব্দ পাই। তারপর সেখানে গিয়ে দেখি একটা বাচ্চা মেয়ে কান্না করছে। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি ও হলো মুকুন্দপুরের জমিদার মশাইয়ের কন্যা। জমিদারের ভাই সম্পত্তির লোভে মেয়েটির বাবাকে হত্যা করেছিল, আর এখন ছোট্ট বাচ্চা মেয়েটিকে হত্যা করতে চাইছে, কারণ জমিদারের সমস্ত সম্পত্তি ওই মেয়ের নামে লেখা। তারপর তারপর কি হলো বাবা? তারপর থেকে জমিদার বাবুর ওই ছোট্ট মেয়েকে আমি লালন পালন করতে থাকি। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। একদিন জমিদার বাবুর এই মেয়ে ও আমি দুজনে মিলে কুঠিরে বসে ভাত খাচ্ছিলাম, আর এমন সময় আমাদের ঝিলিক উড়ে এসে আমাকে খবর দিল। সাধু বাবা, একদল গুন্ডা হাতে ছুরি কাঠারি লাঠি নিয়ে আপনার কুটিরের দিকেই আসছে। আমি যা শুনলাম, ওরা নাকি সন্ধান পেয়েছে। জমিদার বাবুর মেয়ে আপনার কাছেই আছে, তাই তাই ওরা মেয়েটাকে হত্যা করতে আসছে। কি বলিস রে ঝিলিক, গুন্ডার দল আমার কুঠিরের দিকে আসছে? ঠিক এমন সময় আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি আর দেরি না করে চটপট মন্ত্র পড়ে জমিদার বাবুর ওই মেয়েকে পুতুল বানিয়ে দিই। আর অন্যদিকে ওই গুন্ডার দল এসে হাজির হয় আমার কুঠিরে। বাবা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কাছে কোনো বাচ্চা মেয়ে নেই। তোমরা চাইলে আমার কুঠির খুঁজে দেখতে পারো। বুঝলি খগেন, মনে হয় সাধু বাবার কাছে ওই মেয়েটা নাই। হ্যাঁ রে, ঠিক কইছিস পচা। চল চল বাড়ি চল। এই বলে ওরা চলে যায়। আর এরপর থেকে যখনই ওরা ওই মেয়েটির খোঁজ করতে আমার কুঠিরে আসে, তখনই আমি ওকে পুতুল বানিয়ে দিই। আহারে, এই ছোট্ট মেয়েটার সাথে এমন জুলুম করেছে ওরা, তাও আবার নিজের জেঠু সম্পত্তির লোভে। হ্যাঁ মা, হ্যাঁ, তাই তো এই মেয়েকে বাঁচাতে ওপরওয়ালা সেদিন জঙ্গলে তোমাদের সাথে আমার সাক্ষাৎ করালো। তাহলে সাধু বাবা, এবার আমাদের কি করণীয়? কি আর করব বলো বাবা, তোমাদের তো সন্তান নেই, আর এই মেয়েরও কোনো বাবা মা নেই। তাই আজ থেকে এই পুতুল মেয়ে তোমাদেরই মেয়ে হলো। আর ওর কাছে আছে ওই জাদুর লাঠি। তোমাদের যা খেতে ইচ্ছে করবে তোমরা বলো, ওই লাঠি তোমাদের তাই বানিয়ে দেবে। ঠিক আছে বাবা, তাহলে আজ থেকে তুই আমাদেরই মেয়ে।